যায়েদ ইবনে হারেসা আমার নবীকে জড়াইয়া ধরে আর তায়েফের দুষ্ট ছেলেদেরকে ডাক দেয়া বলে, হে তায়েফের ছেলেরা, আমার নবীরে আর বাইর ওরা, আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরায় ওরা। রে তায়েফের ছেলেরা, তোমাদের যত মারতে মন চায় আমি যায়েদরে মারো, মারতে মারতে আমার বাইরা ফালাও, আমি তোমাদেরকে কিছুই বলবো না, কিন্তু তোমার আমার নবীজির শরীরে আঘাত কইরো না। ও বন্ধুরে, একটা সময় আমার নবীজি আঘাত খাইতে খাইতে, পাথর খাইতে খাইতে আমার বন্ধুগণ নবী আমার জমিনের ভিতরে পইরা গেছে। ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীজির পাজর দইরা দাঁড় করাইয়া বলে, মুহাম্মদ সামনে চলো, সামনে চলো। বাজান আমার নবীজি ভালোভাবে হাঁটতে পারে না, চলতে ফেরে না। ওই তায়েফের মানুষগুলা, ওই তায়েফের দুষ্ট ছেলেগুলা আমার নবীজিকে বাজান দাঁড় করাইয়া দেয়, কয় মুহাম্মদ সামনের দিকে চলো। আমার নবীজির সামনের দিকে যায় আর ওই কাফেরের দুষ্ট ছেলেগুলা পাথর মারে। একটা পরে যায় আমার নবীজি একটা পাহাড়ের গুহায় বাজান রে আশ্রয় নিলেন। আমার বন্ধুগণ শরীরের ভিতরে ব্যথা, আমার নবীজি উঠতে পারে না, বসতে পারে না। যায়েদ ইবনে হারেসা আমার নবীজির শরীর থেকে রক্তগুলো পরিষ্কার কইরা দেয়। আমার নবীজির শরীরের ব্যথায় কাতরাইতেছে। এরে যুবক, তোমার কি মায়া লাগে না, দয়া হয় না? এরে নবীজির উম্মতের দল, এরে যুবক, ওই নবীজির আদর্শ কেন তুমি গ্রহণ করতে চাও না? এরে বন্ধু মুসলমান, আমার নবীজি যখন কাতরায়, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে উপস্থিত। আমার নবীজিকে সালাম দিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের মানুষগুলো আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন। আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে, আপনি শুধু একটু আমারে অনুমতি দেন, ওই কাফেরের দুষ্ট ছেলেগুলোকে, তায়েফবাসীদেরকে এই পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে দুই পাথর দিয়ে, দুই পাহাড় দিয়ে চাপা দিয়া, দুই পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে ধ্বংস করে দেব, তাদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে ফেলব। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, আমার বন্ধুগণ জিবরাইলকে ডাক দেয়া বলে, ও ভাই জিবরাইল, আপনি বলতেছেন ওই তায়েফবাসী গুলাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তো আমার পৃথিবীর জমিনে মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাই নাই, আমার আল্লাহ তো আমারে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে কোনো রাস্তিকের বাচ্চা, কোনো রাম বাম, কোনো স্কুলের বাচ্চা বাংলার মুসলমানের বাংলাদেশে বসে ইসলাম বিদ্বেষী কথা বলবে, আল্লাহকে কটূক্তি করবে, কুরআনকে ব্যঙ্গ করবে, আমরা মুসলমান কখনো বসে থাকবো না। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে যেখানেই পাবেন জুতা পিটা করে, উলঙ্গ করে দাদার রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলো ঠিক কি না? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি। পরশে তাহারা শোনা হলো যারা,
তাদেরই মোরা বুঝি মোহাব্বতে কালমা পড়েন লা ইলাহা। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে গাজীপুর জেলার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দেয়, নবী গো আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, যেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, নবী গো ওই সমস্ত মানুষগুলা যেন আপনি নবীর অনুসরণ করে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দিলেন, নবী গো যেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে চাই, নবী গো ওই সমস্ত মানুষগুলা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার পথে যেন তারা চলে। ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মানুষগুলা আপনার অনুসরণ করবে, আপনার পথে যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব। শুধু তাই নয়, আপনাকে যারা ভালোবাসবে, যারা আপনার পথকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক, আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবো, তবে শর্ত হইল তোমরা আমার রাসূলের অনুসরণ করতে হবে, আমার রাসূলের পথে তোমাদেরকে চলতে হবে। যারা আমার নবীজির অনুসরণ করবে, যে সমস্ত মানুষগুলা আমার রাসূলের পথে চলবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসবো এবং তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমরা কোন নবীর অনুসরণ করব, আমরা কোন নবীকে বাজানরে ভালোবাসবো, কোন নবীর বাজানরে আমরা পথে চলবো, বাজান একটু খেয়াল করে কথাগুলো শোনা চাই। হেরা বন্ধু, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এমনও হতে পারে আমরা এখানে আসছি মুফতি আমর হামজা সাহেবের আলোচনা শোনার জন্য। হতে পারে বাজান রে এর আগেই আমাদের হায়াতটা শেষ হতে পারে, কথা বলেন ঠিক কি না? হেরে বাবাজি, এই জন্য বাজান কোনো দিকে কোনো নজর নাই রে বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, আমার নবীজির অনুসরণ করো, আমার নবীজির পথে চলো। হেরে বন্ধু মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আমরা কোন নবীর পথে চলবো, আমরা কোন নবীর আদর্শ মেনে নেব রে বাবা? আমার বন্ধুগণ, যেই নবীর চরিত্রের ভিতরে কোনো ভেজাল ছিল না, যেই নবীজির চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না, আমরা ওই নবীর আদর্শ মেনে চলবো, কথা বলেন ঠিক কি না? রে বন্ধু মুসলমান যুবক ভাইরা,
আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল বাজান রে, একটু কথাগুলো ভালো করে শুনবেন। আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজানো, আমার নবীজির চরিত্র কতটা পরিষ্কার ছিল রে বাবা, আমার নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আমি আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলাম আপনার চরিত্র হলো মহান চরিত্র, আপনার চরিত্র হলো পুত এবং পবিত্র। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে গাজীপুর জেলার বাবাজিরা, আল্লাহ তাআলা ঘোষণা কইরা দেয়, নবী গো, আপনার চরিত্র হলো মহান চরিত্র, আপনার চরিত্র হলো পুত এবং পবিত্র, আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই, আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই। কিন্তু বাবাজি, আমরা এই বাংলার জমিনে কিছু নাস্তিকের বাচ্চাদেরকে দেখতে পাই, যারা আমার নবীর চরিত্রের বিরুদ্ধে লেখালেখি করে, যারা আমার নবীজিকে গালি দিয়ে কথা বলে, যারা আমার নবীজিকে ব্যঙ্গ করে কথা বলেন, আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? গাজীপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা, যুবক ভাইরা, আমরা এই গাজীপুরের এই আদর্শপাড়া, এই কালামপুরের মাহফিল থেকে জানাইয়া দিতে চাই, যে সমস্ত নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে লেখালেখি করবে, আমরা মুসলমান কখনো চুপ থাকবো না। ওই নাস্তিকের বাচ্চাদেরকে যেখানেই পাবো মারতে মারতে উলঙ্গ করে ফেলবো। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা চুপ থাকবো না, কারণ রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত, এটা হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে দেখতে পাই অনেক কুলাঙ্গারের বাচ্চারা, অনেক নাফরমান, অনেক নালায়েক, যেই জায়গায় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, নবী গো, আপনার চরিত্র হলো মহান চরিত্র, অথচ ওই সমস্ত শয়তান, ওই সমস্ত যার সন্তানগুলো আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে ব্যঙ্গ করে। বন্ধু মুসলমান, রাসূলকে কতটুকু মহব্বত করতে হবে ভালো করে শোনেন। আল্লাহর রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা মাতার চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, নিজের জীবনের চাইতে, সম্পদের চাইতে আমি রাসূলকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না। বন্ধু মুসলমান, তাহলে দেখেন আমরা আমার রাসূলকে কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত করি। আজকে নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে গালি দেয়, আমি মিছিল করতে, প্রতিবাদ করতে ভয় পাই। কথা বলেন, আছে না নাই? তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, পাকাপোক্ত হয় নাই। এই জন্য যে জায়গায় রাসূলকে ব্যঙ্গ করা হবে, সে কে করলো, কোন দলের লোক করলো, কত দূর ক্ষমতাধর মানুষ করলো, এটা দেখার সময় নাই। নাস্তিকদেরকে সামনে পাবো, রাসূলের দুশমনদেরকে সামনে পাবো, কোনো কথা হবে না, শুধু জুতা পিটা হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলো, কথা ঠিক কিনা? আমার রাসূলের চরিত্র হলো পুত এবং পবিত্র, আমার রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। ঘোষণা করেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাই জান, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার রাসূলের চরিত্র কত সুন্দর ছিল, আমার রাসূলের আখলাক কত সুন্দর ছিল রে বাবা। এরে বন্ধু, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মসজিদে নববীতে বাজান রে বসে আছেন, সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ঠিক
ঠিক এমন সময় একজন গ্রাম্য লোক মসজিদে নববীর মধ্যে বাজানরে বসে পড়লেন। কিছুক্ষণ পর ওই গ্রাম্য লোকটার বাজানরে পেশাবের প্রচন্ড বেগে চাপ দিল, যার কারণে ওই গ্রাম্য লোকটা মসজিদে নববীর এক কোনায় বসে বাজান পেশাব করা শুরু কইরা দিছে। বন্ধু মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আমার রাসূলের চরিত্র কত সুন্দর ছিল, আমার রাসূল বাজানরে মানুষকে কেমন মোহাব্বত করছে। আমার বন্ধুগণ, একজন গ্রাম্য লোকের সঙ্গেও আমার রাসূল কেমন ব্যবহার করেছে। হ্যাঁ বন্ধু, ওই গ্রাম্য লোকটা বাজান যখন মসজিদে পেশাব শুরু কইরা দিছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই লোকটাকে আমার বন্ধুগণ ধমকানো শুরু কইরা দিছে, চিল্লা ফাল্লা শুরু কইরা দিছে। কি ব্যাপার? হেরে আল্লাহর বান্দা, মসজিদ পেশাব করা জায়গা না, মসজিদে পেশাব করা যাবে না, তুমি তাড়াতাড়ি ওঠো। এইভাবে সাহাবায়ে কিরাম ধমকানো শুরু কইরা দিছে। কিন্তু বাজান রে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারে নবী বাজান রে সাহাবায়ে কিরামকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা তাকে পেশাব করা থেকে বারণ কইরো না, তোমরা তাকে পেশাব করতে দাও। আমি নবীজি তার পেশাব আমি পরিষ্কার করব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার নবীজি ডাক দেয়া বলে, আমার সাহাবীরা, তোমরা তাকে পেশাব করতে দাও, আমি নবী তার নাপাক পরিষ্কার করব, আমি মসজিদ পরিষ্কার করে দেব। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা, গ্রাম্য লোকটা যখন পেশাব শেষ হয়ে গেল, আমার নবীজি বাজানরে তাকে কাছে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আমার নবীজি তার এই হাতটা তার মাথার উপরে রাইখা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে পেশাব করা যাবে না, মসজিদকে নাপাক করা যাবে না, তাহলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার নবীজি মিষ্টি মিষ্টি সুরে ওই গ্রাম্য লোকটাকে এত সুন্দরভাবে বুঝাইতেছিলেন রে বন্ধু। আরে বন্ধু, আমার নবীজি ওই লোকটাকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর বান্দা শোনো, মসজিদে নাপাকি করা যায় না, মসজিদ পবিত্র করার দায়িত্ব, মসজিদ পাক পবিত্র রাখার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইভাবে যখন আমার নবীজি ওই লোকটাকে এত সুন্দরভাবে মাধুর্য ভাষায় বাজান তাকে যখন বোঝাইল, ওই আল্লাহর বান্দা গ্রাম্য লোকটা আমার নবীজির বাজানরে আখলাক দেখে, চরিত্র দেখে, আমার নবীজির কথা শুই না এতটাই মুগ্ধ হয়ে গেছে রে বাবা। এরা বন্ধু, ওই আল্লাহর বান্দা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর জমি আমি অনেক মানুষ দেখেছি, অনেক দার্শনিক দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, নম্র এবং ভদ্র কোনো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই গ্রাম্য লোকটা আমার নবীজির কাছ থেকে বিদায় নিয়া আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা হবে। এমন টাইমে আমার নবীজি ওই গ্রাম্য লোকটাকে কাছে ডাক দিলেন। ডাকার পর আমার নবীজি তার একটা জুব্বা মুবারক তারে হাদিয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির জুব্বা মুবারক হাদিয়া পাইয়া গ্রাম্য লোকটা মহা খুশি হয়ে গেছে। এইবার আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ওই গ্রাম্য লোকটাকে আবার কাছে ডাক দিছে। আমার নবী ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে বাড়িতে যাইতেছো, তুমি না বাড়িতে হাইটা হাইটা যাইতেছো, তোমার কি বাহন নাই? এইবার গরিব গ্রাম্য লোকটা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার বাহন কেনার মতন টাকা নাই,
এই কারণে আমি হাইটা হাইটা বাড়ির দিকে রওনা করে দিয়েছি। রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারে নবী ডাক দেয়া বলে, না না, আমি থাকতে তুমি কষ্ট করে বাড়িতে যাইতে পারো না। রে যুবক, নবী আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য বাজান রে আমার নবীজি তার একটা বাহন ওই গ্রাম্য লোকটাকে দান করে দিলেন, হাদিয়া দিলেন। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাহন পাইয়া গ্রাম্য লোকটা মহা খুশি হয়ে গেছে। রাস্তা দিয়া যায় আর কল্পনা করে, হাই রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতন ভালো মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার ওই গ্রাম্য লোকটা আমার বন্ধুগণ যখন তার গ্রামের ভিতর প্রবেশ করবে, মহল্লার ভিতর প্রবেশ করবে, এর আগেই আল্লাহর বান্দা চিল্লা ফাল্লা শুরু কইরা দিছে। তার আত্মীয় স্বজনকে, আমার বন্ধুগণ গোত্রের লোককে ডাকাডাকি শুরু কইরা দিছে। এ তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি বাহির হয়ে আসো। এর বন্ধু ওই আল্লাহর বান্দার চিল্লা ফাল্লা শুই না তার আত্মীয় স্বজন বাজানরে সকলেই ঘরের বাহিরে বের হয়ে আসছে। না আমার বন্ধুগণ, তারা মনে করেছে না জানি তার উপরে কোনো শত্রুর আক্রমণ হয়েছে। আমার বন্ধুগণ কেউ তাকে এরকমভাবে আক্রমণ করেছে, আঘাত করেছে। এইবার যখন সমস্ত মানুষ বের হয়ে আসলো, আইসা দেখে আমার বন্ধুগণ তার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, কোনো ভয় নাই, ডর নাই, বরং তার চেহারায় আনন্দের ছাপ দেখা যায়। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার গ্রামের সমস্ত লোক ডাক দেয়া বলে, কি ব্যাপার, তুমি যেই পবে চিল্লা ফাল্লা করলা, আমরা তো মনে করেছি কোন শত্রু তোমার উপর আক্রমণ করেছে, কেউ তোমাকে ধাওয়া করেছে, কিন্তু না না, কেউ তো তোমাকে আক্রমণ করে নাই। তোমার চেহারায় তো চিন্তার ছাপ দেখা যায় না। আরে তোমার চেহারায় তো আনন্দ দেখা যায়, তুমি তো অনেক আনন্দে আছো, ফুর্তিতে আছো, তাহলে কি জন্য তুমি চিল্লা ফাল্লা করলা? এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার আল্লাহ তাআলার বান্দা ওই গ্রাম্য লোকটা ডাক দেয়া বলে, শুনো, আরে এই জন্য আমার চেহারার মধ্যে চিন্তার ছাপ নাই, এই জন্য আমাকে আনন্দের মধ্যে তোমরা দেখতে পাইতেছ। কারণ হইল আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করে আসছি, এমন একজন মানুষের দিদার আমার লাভ হয়েছে, যার চরিত্র এত সুন্দর, এত সুন্দর, যার আখলাক এত সুন্দর, এত সুন্দর, আমি আমার জীবনেও এত সুন্দর ভালো মানুষ দেখি নাই। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বললেন, কাকে তোমরা দেখছো, কার সঙ্গে তোমার সাক্ষাৎ হইছে, কার চরিত্র এত সুন্দর? এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার আল্লাহ তাআলার বান্দা ডাক দেয়া বলে, তোমরা জানো নি ওই মানুষটা কত সুন্দর মানুষ, ওই মানুষটার আখলাক কত সুন্দর। আরে আজকে আমি এত বড় একটা ভুল করেছি, আমি মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছি, এরপরেও ওই আল্লাহর বান্দা ওই মানুষটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, আমারে উচ্চ বাক্যে কথা বলে নাই, আমাকে একটা বারের জন্য ধমক দেয় নাই, বরং আমার মাথায় হাত বোলাইয়া মিষ্টি মিষ্টি সুরে আমার সঙ্গে কথা বলেছে। শুধু তাই নয়, আমাকে আসার সময় তিনি একটা জুব্বা হাদিয়া দিয়েছে। শুধু তাই নয়, আমার আসতে কষ্ট হবে এই জন্য আমার একটা বাহন দান করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরে, আমার নবীজির আখলাকের কথা শুই না সমস্ত এলাকার মানুষ মুগ্ধ হয়ে গেছে। আরে পৃথিবীর জমিনে এখনো কি এত ভালো মানুষ আছে, এত সুন্দর মানুষ আছে? এইবার বাজান রে, কিতাবের ভিতর আসছে একজন দুইজন নয়,
370 জন আমার বন্ধুগণ বেঈমান মানুষগুলা, আমার বন্ধুগণ আমার নবীজির আখলাকের কথা শুই না, তারা একসঙ্গে নবীজির দরবারে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, আমার নবীজির এত সুন্দর আখলাক ছিল, চরিত্র ছিল। ওরে যুবক ভাই, অথচ আজকে ওই নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির চরিত্র, ওই নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। এরে বন্ধু, আজকে আমরা আদর্শ গ্রহণ করি বাজার নেইমার, মেসি, এইরকম ভাবে বাংলাদেশের সাকিব খানের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলমারউ মা মান আহাব্বা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে দুনিয়ার মধ্যে তুমি যাকে মুহাব্বত করবা, ভালোবাসবা, হাসরে তার সঙ্গেই তোমাদের হাসর হবে, কাল কিয়ামতের দিন তার সঙ্গেই তার সঙ্গে উঠতে হবে। এরে যুবক, এইবার তুমি চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে কাকে তুমি তোমার আইডল হিসাবে মানবা, কার আদর্শ তুমি গ্রহণ করবা? ও যুবক ভাই শুনো, আল্লাহর রাসূলের আদর্শ তুমি যদি গ্রহণ করতে পারো, আল্লাহর রাসূলকে যদি নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারো, বাজান আমার কথা নয়, আমার রাসূল বলে আমার রাসূলের সঙ্গেই তোমাদের হাসর হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল রে বাবা, উম্মতের জন্য কেমন পেরেশান ছিল। বাজান রে খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বন্ধু। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসছে, মোহাব্বত করছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন নাকি বাজান রে বড় আশা নিয়া আমার বন্ধুগণ তায়েফের ময়দানে চলে গেল, বাজান তায়েফের ময়দানে যখন চলে গেল, আমার নবীজি বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমার নবীজি বড় পিপাসারত। এরে বন্ধু, আমার নবীজির বাজান রে পানি পিপাসা লাগছে, আমার নবীজির বড় ক্ষুধা লাগছে। ওই তায়েফবাসীর কাছে যাইয়া আমার নবী যখন বলল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান এই কালেমার দাওয়াত যখন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী দেয়, বাজান রে, ওই তায়েফবাসী গোলা বাজান আমার নবীজির উপরে এমন ক্ষিপ্ত হয়ে গেল, এমন ক্ষিপ্ত হয়ে গেল। ওই তায়েফবাসীর সরদার গোলা আমার নবীজিকে ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি আমাদের তায়েফ থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি আমাদের তায়েফ থেকে তুমি সরে যাও, নাইলে কিন্তু আমরা তোমাকে অপমান করব, লাঞ্ছিত করব, আমরা কিন্তু তোমার উপরে আঘাত শুরু কইরা দিব। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এরে যুবক, আমার আপনার জন্য আমার নবীজি কত কষ্ট করছে। আমার বন্ধুগণ এই কোরআনের জন্য, আমার বন্ধুগণ আমার আপনার দয়ার নবী, মায়ের নবী কতটা কষ্ট করেছে। এরে বন্ধু, আমার নবী ওই সময় বড় ক্লান্ত ছিল, আমার নবীজি ওই সময় বড় ক্ষুধার্ত ছিল। বাজানরে যখন তায়েফবাসীরা আমার নবীজিকে তাড়াইয়া দেয়, আমার নবীজি বাজানরে একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই তায়েফবাসী গোলা তার দুষ্ট ছেলেদেরকে বলে দিল, ওই যে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন পাগল যাইতেছে, তোমরা যাও ওই মুহাম্মাদের উপরে তোমরা কঙ্কর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এ গাজীপুর জেলার বাবাজিরা, আমার বন্ধুগণ, যেই নবীজির শরীরের উপরে মশা মাছি পড়া আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে, এইবার ওই নবীজির উপরে ওই তায়েফের দুষ্ট ছেলেগুলা এমন ভাবে পাথর মারতেছে,
ভাবে বৃষ্টির মতন পাথর ঝরাইতেছে রে বাবা। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীর বাজান চামড়াগুলা ফাইটা ফাইটা রক্ত বের হয়। আমার নবীজি ডাক দে বলে, না না না, তোমরা আমার মাইরো না, তোমরা আমার আঘাত কইরো না। এরে বন্ধু মুসলমান, কিতাবের ভিতর আসছে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শরীরটা ফাইটা, চামড়াটা ফাইটা, রক্তগুলা বাজান চয়া চয়া জুতার সাথে লাইয়া গেছে। নবীজির সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা আমার নবীকে জড়াইয়া ধরে আর তায়েফের দুষ্ট ছেলেদেরকে ডাক দেয়া বলে, আরে তায়েফের ছেলেরা, আমার নবীর আর বাইরোডা, আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরায় ওরা। রে তায়েফের ছেলেরা, তোমাদের যত মারতে মন চায় আমি যায়েদরে মারো, মারতে মারতে আমার মাইরা ফালাও, আমি তোমাদেরকে কিছুই বলবো না, কিন্তু আমার নবীজির শরীরে আঘাত কইরো না। ও বন্ধুরে, একটা সময় আমার নবীজি আঘাত খাইতে খাইতে, পাথর খাইতে খাইতে আমার বন্ধুগণ নবী আমার জমিনের ভিতরে পইরা গেছে। ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীজির পাজর দইরা দাঁড় করাইয়া বলে, মুহাম্মদ সামনে চলো, সামনে চলো। বাজান আমার নবীজি ভালোভাবে হাঁটতে পারে না, চলতে ফেরে না। ওই তায়েফের মানুষগুলা, ওই তায়েফের দুষ্ট ছেলেগুলা আমার নবীজিকে বাজান দাঁড় করাইয়া দেয়, কয় মুহাম্মদ সামনের দিকে চলো। আমার নবীজি সামনের দিকে যায় আর ওই কাফেরের দুষ্ট ছেলেগুলা পাথর মারে। একটা পর্যায়ে আমার নবীজি একটা পাহাড়ের গুহায় বাজান রে আশ্রয় নিলেন। আমার বন্ধুগণ শরীরের ভিতরে ব্যথা, আমার নবীজি উঠতে পারে না, বসতে পারে না। যায়েদ ইবনে হারেসা আমার নবীজির শরীর থেকে রক্তগুলো পরিষ্কার কইরা দেয়। আমার নবীজি শরীরের ব্যথায় কাতরাইতেছে। এরে যুবক, তোমার কি মায়া লাগে না, দয়া হয় না? এরে নবীজির উম্মতের দল, এরে যুবক, ওই নবীজির আদর্শ কেন তুমি গ্রহণ করতে চাও না? এরে বন্ধু মুসলমান, আমার নবীজি যখন কাতরায়, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে উপস্থিত। আমার নবীজিকে সালাম দিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের মানুষগুলো আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন। আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে, আপনি শুধু একটু আমারে অনুমতি দেন, ওই কাফেরের দুষ্ট ছেলেগুলোকে, তায়েফবাসীদেরকে এই পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে দুই পাথর দিয়ে, দুই পাহাড় দিয়ে চাপা দিয়া, দুই পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে ধ্বংস করে দেব, তাদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে ফেলব। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী, আমার বন্ধুগণ জিবরাইলকে ডাক দেয় বলে, ও ভাই জিবরাইল, আপনি বলতেছেন ওই তায়েফবাসী গুলাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তো আমার পৃথিবীর জমিনে মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাই নাই, আমার আল্লাহ তো আমারে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।